This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আরো একবার স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর দিনহাটায় ভোট আসতেই আবারও উত্তপ্ত দিনহাটা। নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর মধ্যে হাতাহাতির পরিস্থিতি। ঠিকই কাল রাত থেকে সেই ছবি দেখে বারবার রাজ্যবাসী অবাক হয়েছে। দুই মন্ত্রীর বচসার মাঝে পড়ে মাথা ফাটে এসডিপিও। আজ দিনহাটা বন্ধ তৃণমূলের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, অপরদিকে পশ্চিমবঙ্গের দাপুটে নেতা অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, এই দুয়ের দ্বৈরথ এই মুহূর্তে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে দিনহাটায়। গতকাল কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় আক্রান্ত যেমন হওয়ার অভিযোগ উঠেছে, পাশাপাশি বিজেপির নেতাকর্মীদের হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূলীরা। এই দুয়ের জেরে এই মুহূর্তে সবচেয়ে চর্চায় দিনহাটা। পরিস্থিতি এতটাই যে আজ 24 ঘন্টার বন্ধ রেখেছে তৃণমূল। আর অপরদিকে বিজেপি সভাপতি আক্রান্ত হয়েছেন। এর প্রতিবাদে যেমন রাতে পথ অবরোধ হয়েছে, জ্বলেছে টায়ার, পাশাপাশি এসপি অফিস ঘেরাও হবে আর কিছুক্ষণের মধ্যেই। সব মিলিয়ে নির্বাচনের আগে একের পর এক ঘটনায় তেতে উঠছে দিনহাটা। কোচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখি গার্ডেন রিচে। গার্ডেন রিচ কাণ্ডে ধ্বংসস্তূপে আরও একজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়েছে। মোতায়েন বিপর্যয় মোকাবিলা বাহিনী। দেখাবো সেখানকার ছবি। বিভীষিকার সেই রাত, গার্ডেন রিচ এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বাড়ি। আহত মৃতের সংখ্যা ক্রমেই বেড়েছে। ঘটনার দুদিন পার, এখনও উদ্ধার কাজ সম্পূর্ণ হয়নি। এনডিআরএফ সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, একাধিক দল, কলকাতা পুলিশ সহ এনডিআরএফের শাখা, তারা কাজ চালিয়ে যাচ্ছে। এনডিআরএফ আশঙ্কা করছে যে এখনও হয়তো কেউ বা কারো কোনো দেহ তা কিন্তু আটকে থাকতে পারে এই ধ্বংসস্তূপের নিচে। ঘটনাটার পর থেকে রাজ্য রাজনীতি উত্তাল। কলকাতা শহরে এই ধরনের বেআইনি নির্মাণ নিয়ে কার্যত বলা চলে শোরগোল পড়ে গিয়েছে। বৃষ্টির জন্য উদ্ধার কার্য কিছুটা ব্যাহত হলেও এনডিআরএফের কমান্ডাররা, এনডিআরএফের যারা রয়েছেন তারা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে নিয়ে যাচ্ছেন। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, গার্ডেন রিচ, কলকাতা। পরে খবরে নজর রাখছি। কাঁকসার গোপালপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযুক্তের বাড়ি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ব্যবসায়িক কারণে খুন, প্রাথমিক অনুমান পুলিশের। কাঁকসার গোপালপুরের উত্তরপাড়া, এই পাড়াতে প্রথমে এই ছবিটা দেখাবো। একটা নতুন থার গাড়ি একদম পুরো ভস্মীভূত হয়ে গেছে। কেন হলো এই ভস্মীভূত? উল্টো দিকে দেখাবো এই বড় বাড়ি। এটা শম্ভু দাসের বাড়ি, যে সুদের কারবার করে। যেটা জানা যাচ্ছে এই এলাকারই বাসিন্দা পবিত্র বিশ্বাস। তার সঙ্গে শম্ভু দাসের সম্পর্ক ছিল, বিভিন্ন ধরনের সম্পর্ক ছিল, যেটা জানা যাচ্ছে পারিবারিক সম্পর্ক ছিল, এছাড়াও সুদের কারবারের সঙ্গে একটা সম্পর্ক ছিল। গতকাল রাত্রে পবিত্র বিশ্বাসকে ডেকে পাঠায় শম্ভু দাস, এমনটাই অভিযোগ পবিত্র বিশ্বাসের পরিবারের। তারপর থেকেই নিখোঁজ ছিল। ভোর 3টের সময় এই ঠিক বাড়ির সামনেই পবিত্র বিশ্বাসকে পাওয়া যায়। সে রক্তাক্ত অবস্থায় ছিল। যেটা জানা গেছে শম্ভু দাসের পরিবারের কয়েকজন মিলে তাকে খুন করেছে। এরপরেই উত্তেজিত জনতা ঘটনাস্থলে আসে, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, বাড়িতে ভাঙচুর করা হয়, সেই ছবিও দেখা যাচ্ছে। এরপরেই ঘটনাস্থলে আসে কাঁকসা থানা পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে এখন পুলিশ মোতায়েন রয়েছে, এলাকায় উত্তেজনা রয়েছে। দুর্গাপুর থেকে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর দিয়ে আপনাদের। তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। স্বরূপ সহ 2 প্রমোটারের বাড়িতে তল্লাশি চলছে। কলকাতা পুরসভার কাউন্সিলর জুই বিশ্বাস ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর হানা। এই যে শাহপুরের বাড়ি রয়েছে, এই শাহপুরের বাড়িতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন তারা একেবারেই এখানে প্রস্তুত রয়েছেন এবং ইতিমধ্যেই আয়কর হানা যারা দিয়েছেন অর্থাৎ যারা অফিসাররা তারা ওপরে গেছেন এবং ওপরে গিয়ে তারা মূলত যে হিসাব বহির্ভূত যে তাদের কাছে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু পুরো বিষয়টা বারবার খতিয়ে দেখছেন এবং একাধিক নথি আনা হয়েছে, প্রিন্টার পর্যন্ত আনা হয়েছে। অর্থাৎ যেই জিনিসগুলো তারা জানতে চান বা নথি রাখতে চান সেই সমস্ত জিনিস কিন্তু তারা
ইতিমধ্যে নেওয়ার কাজ শুরু করেছেন। অন্যদিকে দেখা যাচ্ছে এই যে বাড়ি, সেই বাড়ির সামনে কিন্তু প্রায় 3 থেকে 4টি গাড়ি রয়েছে। দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অর্থাৎ যে আয়কর হানা তা কিন্তু একেবারেই স্পষ্ট, এবং তার পাশাপাশি যে বাড়ি, সেই বাড়ির আশপাশে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা কিন্তু রয়েছেন। অর্থাৎ সকালবেলায় বুধবার সকাল থেকেই দেখা যাচ্ছে যে এই আয়কর হানা, যেখানে স্বরূপ বিশ্বাস ও জুই বিশ্বাস যে বাড়িতে থাকেন সেই বাড়িতে আয়কর হানা। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। আজ বসিরহাটের BSSM ময়দানে জনসভা অভিষেক ব্যানার্জির। সন্দেশখালী কাণ্ডের পরেই প্রথম বসিরহাটে সভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কি বার্তা, নজর থাকবে। সন্দেশখালী ঘটনার পর উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে আর কিছুক্ষণ পরেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা যে ইভেন্ট আজকে আছে, সেখানে কিন্তু সবথেকে বড় জনসভা কিন্তু আজকে এই বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে হতে চলেছে। লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। সেই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়ে এই জনসভা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিন্তু সেই জনসভাটা যে বাদশার যে বর্ষা, সেই বর্ষা কি আদৌ কি প্রভাব ফেলবে, আদৌ কি জনসভা হবে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ইতিমধ্যেই বিভিন্ন থানা এলাকা থেকে কিন্তু একাধিক ফোর্স নামানো হয়েছে বসিরহাট ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে, এবং সেই জায়গার ক্ষেত্রে গতকাল রাত থেকেই কিন্তু এখনও পর্যন্ত সেই জল কিন্তু সরানো হচ্ছে, জল সরানোর কাজ সরানো হচ্ছে, এবং বিভিন্ন ইট ফেলা হচ্ছে পথে। যেসব জায়গায় কিন্তু জল জমে পিচ্ছিল হয়েছে সেই জায়গাগুলো কিন্তু করা হচ্ছে। সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মেগা জনসভা সেটা কতদূর যায়, কতদূর সফল হয়, সেটাই কিন্তু এখন দেখার। উত্তর 24 পরগনা বসিরহাট থেকে অর্ণব ব্রহ্ম, TV9 বাংলা। সুভাষ সরকারের পর আজ সুজাতা মণ্ডল প্রচারে বেরিয়ে হুমকি দিয়ে এবার বিতর্কে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের মন্তব্যকে ঘিরে কার্যত বিতর্ক তৈরি হলো। সুজাতা মণ্ডল বাঁকুড়ার ওন্দা ব্লকের নতুন গ্রাম এলাকায় তিনি সেখানে প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের কার্যত হুমকির সুরে বলেন যে এবার যদি লিড না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তিনি শুধু নন, তার পাশাপাশি দলের কোনো কর্মীকে তিনি ওই গ্রামে যেতে দেবেন না। বারংবার এলাকা থেকে বিজেপি লিড পাওয়াতেই তার যে এই ক্ষোভ তা তিনি নিজেই স্পষ্ট করে দিয়েছেন। স্বাভাবিকভাবে সুজাতা মণ্ডলের এই যে মন্তব্য, এই মন্তব্যকে ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির তরফ থেকে রীতিমতো সমালোচনা করে দাবি করা হয়েছে যে তৃণমূল এখন ঠেলায় পড়েছে, তাই এই ধরনের মন্তব্য করছেন। কিন্তু এই ভোটের প্রচারে বেরিয়ে বারংবার প্রার্থীদের এই ধরনের মন্তব্য নতুন করে রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক অশান্তি তৈরি করবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বাঁকুড়া থেকে ক্যামেরায় বোধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।